সুন্দর না? কাপড়টা কি ভালো হবে? হ্যাঁ। এক্সকিউজ মি, এটার সাইজ হবে আমার সাইজ? হ্যাঁ ম্যাম, সাইজ দেওয়া যাবে। আমার সাইজটা প্যাক করে দিন। এক মিনিট এটার প্রাইসটা কত? স্যার 10,000। জিততে 10,000 আমি করতেছি কেন? এখানে আমি রেগুলার আসি, কি মনে করবে? তুই 10,000 একটা জামা কিনলে তুমি বুঝতে পারছো এত দামের জামা? তো স্যার হ্যাঁ ডিসকাউন্ট আমাদের চাচ্ছে? হ্যাঁ আসলে ওটাই খুঁজছিলাম, একটু লেস প্রাইস ডিসকাউন্ট যদি থাকে বেটার হয়। এইটা দেখতে পারেন। এইটা না, এইটা এদিকে এসো, দেখো এই জামাটা দেখো, এটা খুব সুন্দর না? চকচকা দেখছো, অনেক খুব সুন্দর, কালারটাও কিন্তু তোমার সাথে খুব যাবে। আর এটার প্রাইস কত? স্যার হচ্ছে 3,000 প্লাস। 3,000 টাকা? বাহ, 3,000 টাকা, বাহ। এটার সাথে কি কোনো ডিসকাউন্ট বা কোনো ছাড় হবে? হ্যাঁ স্যার ডিসকাউন্ট আছে, এটার সাথে হচ্ছে এইটা ডিসকাউন্ট আছে। কি বলেন, এই জামার সাথে এই জুতা একদম ফ্রি? জি স্যার। বাহ, দেখছো, তাড়াতাড়ি এটা প্যাক করে দেন। আচ্ছা সাইজটা কি সাইজ যেন হবে তোমার? আপনি একটা কাজ করেন, ওনার সাইজে এই ড্রেসটা প্যাক করে দেন। কেন? শোনো, এই যে, আরে বাবা পুরো আসছো কেন রাগ করে? এটার সাথে জুতা ফ্রি। আমি নিব না। ভাইয়া, হ্যাঁ ড্রেসটা আমার ভালো লেগেছে নেই? হ্যাঁ নিয়ে নে। আচ্ছা ভাই, প্রাইসটা? আরে প্রাইস জিজ্ঞেস করতে হবে না, প্যাক করে দেন। যা ট্রায়াল দিতে হলে ট্রায়াল দিয়ে নিস। যা, ঠিক আছে। দিয়ে নে। অনেক ব্যথা রে ভাই। ভাই কত ভাগ তোমার? আমি তো ভাই কুল 15 বার। মাত্র 15 বার। আমার তো 27। কতবার? কথা কম, এই সিলিন্ডার শেষ হলেই আপনাদের ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশন দিতে হবে। তাড়াতাড়ি ইনজেকশন দেন, দুজনের মুখ বন্ধ করেন। তুমি তোমার রাগের ডিসকাউন্টটা এখন বন্ধ রাখো। শালিকা কুল। চুপ, কথা কম। পচা মাছ কিনে নিয়ে এসে এত বড় বড় কথা বলতে হবে না। এখন তো কথাও ফুটতেছে না মুখ দিয়ে, কথা তো ডিসকাউন্ট ফুটতেছে, তাই না? খুব ভালো হয়েছে, পচা মাছ খাওয়াইছেন না আমাদেরকে, খুব ভালো হয়েছে, একদম উচিত শিক্ষা হয়েছে। আসলে মাছের দোষটা হচ্ছে রান্নার মধ্যে। আবার তুমি নিশ্চয়ই আমার একটা কিছু করছো যেখানে নিজে বাজার থেকে পচা মাছ এনে এখন আমার রান্নার দোষ। ডাক্তার সাহেব, ওকে আরো 2টা বেশি দিন। স্বীকার করবে না তো জীবনও নিজের দোষটা। তাড়াতাড়ি ইনজেকশন দেন, দুজনের মুখ বন্ধ করেন, পারলে দুটো ঘুমের ওষুধ খাও, ঘুম পাড়ায় রাখেন। ভাই অনেকদিন তো ঢাকাতে এলাম, চলেন এবার আমাদের গ্রামের বাড়িতে যাই। তোমাকে বুঝতে হবে, আপুর একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে 4.5 মাস পর। ক্যান ইউ ইমাজিন আমি কি করেছি জিনিসটাকে? না আপু যেতে পারবো না, আমরা দুজন কেউ যেতে পারবো না। রুমকি, যে বা আমার ছোট বোন, ও শুধু আমার ছোট বোনই না, ও আমার সন্তানের মতো। ওকে আমি ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছি, কিন্তু এখনও না ওর মধ্যে সেই ছেলে মানুষটা রয়েই গেছে। ও কখনো ভুল করলে ওকে একটু তুমি প্লিজ সামলে নিও। আপনি একদম চিন্তা করবেন না আপু, আমি তো আছি। তাছাড়া ভাবি এখন শুধু আমার ভাবি নয়, সে আমার খুব ভালো বন্ধু। আর আপনারা তো সবাই জানেন আমার ভাইয়া ছাড়া আর কেউ নেই, আর ভাবি হচ্ছে আমার বড় বোনের মতো। আপনি কোনো চিন্তা করবেন না, কিচ্ছু ভাববেন না, আমি সব সামলে নেব। তুমি আমাকে একদম নিশ্চিন্ত করে দিলে। এই সাবধানে একটা একটু এই যে ডাক্তার পড়ে আছে। এই তো সামনে চলে আসছে, আর বেশি দূর নেই। আর কত দূর? এই তো সামনে, ওই যে তাল গাছটা দেখা যাচ্ছে, ওই আমাদের গা, ওইখানেতে
কোথায় তাল গাছ দেখা যাচ্ছে? এখানে কোনো তাল গাছ দেখা যাচ্ছে? আমি তো দেখতে পাচ্ছি না। তাল তুমি গাছ দেখতে দেখতে পাচ্ছ? পাচ্ছ না? ওই যে দেখো, ওই যে নারকেল গাছ, তারপরে যে আম গাছ, তারপরে যে বট গাছের ওই পাশে ওই যে তাল গাছের মাথা দেখা যাচ্ছে। ভাইয়া কেন এমন করছো? একটা রিক্সা আনো না, ভাবি তো কষ্ট হচ্ছে। তুই তো দেখি তোর ভাবির মতো হয়ে গেছিস। এই রাস্তা দিয়ে হেঁটে যাস না কোনোদিন, আর এখানে রিক্সা পাওয়া যায়? না, তখন থেকে আপনি বলেই যাচ্ছেন আরেকটু বলতে বলতে 1 ঘন্টা হয়ে গেছে। আমি আর পারছি না হাঁটতে। আসলে আর একটু, এই যে সামনে, মানে আর এখান থেকে রিক্সা নিলে আবার কি হবে জানো? রিক্সা পাওয়া যায় না। আর রিক্সা নিলে নদীর ঘাট থেকে নিতে হবে, ওখান থেকে 15 টাকা ভাড়া। এখান থেকে নিলে পরে ওই 15 টাকা ভাড়ায় নেই, বুঝতে পারছো? এই জন্য এখান থেকে রিক্সাটা নেওয়া যাবে না। আর একটু সামনে চলো। চলো, আসো। আপনার সবকিছুতে আপনার লাভ খুঁজতে হবে, তাই না? মানে এই সময়টা আপনি লাভ না খুঁজলেও পারতেন, একটা রিক্সা নিলেও পারতেন। এই যে মানে তুমি বুঝতেছো না বিষয়টা, এখানে রিক্সা পাওয়া যায় না। আমি পারবো না হেঁটে যেতে। ভাইয়া দেখো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি রিক্সা দেখতেছি, চুপ কর। রিক্সা এখন যে কোথায় পাই দেখি তো। মেজাজ দেখাচ্ছে। লাগবে না, রিক্সা লাগবে না, আমি হেঁটে যাব। অবশ্যই বেশি দিন নাইও। আপনি কথা বলেন না তো মেজাজ খারাপ হচ্ছে, আপনি জানেন। আরে কি হয়েছে পায়ে? পায়ে ভাবে কলম নিয়ে বসেছিস, পারো না? আরে দেখ না, ভাবি পা ফুলে গেছে তো। ফুলছে কেমনি? পা ফুলবে কেন? কি হয়েছে? আমি তো শুনছি যে মানুষের আঙ্গুল ফুলে কলা গাছ হয়, বড় লোক হয়ে যায়। পা ফুলছে, এটা কি কোনো ডিসকাউন্ট চলতেছে? আপনার ডিসকাউন্টের গুষ্টি কিলাই আমি। ডিসকাউন্ট। এখানে আমার পা ফুলে গেছে, উনি ডিসকাউন্ট করতেছে। কি কয়? 3 কিলোমিটার হাঁটা পায়ের অবস্থা হয়ে গেছে? আপনার কি 3 কিলোমিটার ফাইজলামি মনে হইতেছে? ফাইজলামি মনে হয়। আমরা ছোটবেলায় 10 কিলোমিটার হেঁটে স্কুলে যেতাম। থাকো তো ঢাকা শহরে, লিফটে উপরে উঠো, লিফট দিয়ে নামো, গাড়িতে করে চলাফেরা করো, পা তো কোনোদিন মাটিতে পড়ে নাই। পাটা মাটিতে একটু রাখো, পা মাটিতে রাখলে দেখতে পা এভাবে আর ফুলে নাই। শোনেন, আপনার বড় হওয়া আমার বড় হওয়া ডিফারেন্ট। তোমাকে এই জন্য বলছিলাম যে তোমার ভাইকে ডাইকো না, যে বোঝার না সে কখনোই বুঝবে না। তোর কথা বুঝার না, কেন বুঝবো না? বুঝা দিলে ভাইয়া তুই থাম তো। তুই যা, ডাক্তার কাকা মনে হয় বাড়িতে আছে, ওনাকে ডেকে নিয়ে আয়। কি বলিস এগুলো? আমি এই ডাক্তারকে ডেকে আনবো? এই ডাকাত ডাক্তারকে এসে যে ডিসকাউন্টের পরে ডিসকাউন্ট নিয়ে আমার স্থাবর অস্থাবর সব সম্পত্তি খায় ফেলবে? হ্যাঁ, তার চেয়ে বরং যে ঝাড়ফুঁক করে চাচাটা, তাকে ডেকে নিয়ে আসবো। সে ফু দিবে, পানি পড়া দিবে, পা ঠিকঠাক একদম ভালো হয়ে যাবে। আমি বরং ডিসকাউন্ট পাবো সেখানে। ছাড়ো তো তুমি, ছাড়ো। আপনি আমার চোখের সামনে থেকে দূরান, আপনাকে দেখে আমার মেজাজ খারাপ হচ্ছে। আপনার মতো মানুষের সাথে কথা বলাটাই ভুল।